দীর্ঘ 7 বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ি বড় সন্তান আদ্রিয়ান রেদওয়ান। 15 বছর বয়সী বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়িতে ফিরছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ি বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এইটুকু আয়োজন অবশ্যই করা প্রয়োজন ছিল, তবে বাড়ির বাহিরে আর ভিতরে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখনই তার ফোনে পরিচিত এক নাম্বার থেকে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না, তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শারলিন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরে গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শারলিন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শারলিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্র ভাইয়া মেসেজ করেছিল আমায়। ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শারলিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শারলিন বেগম। আজকে অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শারলিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাই এসেছে শুনে খুশি হওনি তুমি? শারলিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ কোথায়? শারলিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র ভাই আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথার জবাব শারলিন বেগম দিতে পারে না। সে শুধু ছোট করে বলে, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। শারলিন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে জামাল সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরা আভিজাত্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। শারলিন বেগম রুমে এসে দেখেন জামাল সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শারলিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামাল সাহেব শারলিন বেগমের উপস্থিতি